আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নিতে টুয়ার্ডস সুন্দরবন। আর আমরা এই সুন্দরবন ট্রিপে যে পথ দিয়ে চলেছি সেখান থেকে আমরা পৌঁছাবো হোটেল সোনার বাংলা। সুন্দরবনে আমরা চলে এসেছি, থাকবো। আচ্ছা, এই ঘাটটার নাম কি দাদা? গড়খালি। গড়খালি হাটে আমরা ইয়েতে চলেছি, ঘাটে। গোসাবার ওদিকে যাব, ওখান থেকে। আচ্ছা, এই আমাদের প্রাইভেট জেটি বুকিং হয়ে গেছে। এই প্রাইভেট জেটিতে আমরা পার ফ্যামিলি, যারাই আসবেন তারা পার ফ্যামিলি যাতায়াত করবেন, লাগেজ তারাই হেল্প করে দেবেন। ওই পারে গিয়ে টোটো ধরতে হবে আমাদের। পার হেড 300, পার ফ্যামিলি 300 রুপিস ফর দ্য বোট, আর 250 রুপিস ফর দ্য টোটো, আর 200 রুপিস পার নাইট পার্কিং। এই আমরা চলে এসেছি গোসাবা ঘাটে। টোটো ধরে আমরা এখন রিসর্টের দিকে এগিয়ে পড়েছি। 6 কিলোমিটার দূর মোটামুটি রিসর্ট। খুবই ছোট রাস্তা, গাড়ি চলাচলের মতো রাস্তা নেই। রাস্তায় ভেড়া খেলছে, আপনারা দেখতে পারবেন। এটা গেমস রুম, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এর ফার্স্ট ফ্লোরে? আচ্ছা, ওকে। কতক্ষণ খোলা থাকে সুইমিং পুল? সকাল 8টা থেকে রাত 8টা। এইদিকে স্পা আছে। হ্যাঁ, স্পাটা তো আসার সময় দেখলাম। এদিকে আমরা রুমের দিকে এগিয়ে চলেছি। একটা সাঁকো পেরিয়ে যেতে হচ্ছে। খুবই সুন্দর প্রপার্টিটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ডিলাক্স রুম আমরা বুক করেছি। পার নাইট রেন্ট অ্যাট দ্যাট টাইম ওয়াজ 5.5K অ্যাপ্রক্সিমেটলি। দেন আমরা ইনক্লুডেড ব্রেকফাস্ট ছিল ফর 2 পিপল। অ্যান্ড আমরা ছুটির দিনে এসেছিলাম, তো মেবি দ্য রেট ক্যান ভ্যারি depending on the day you are coming. হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। এখান দিয়ে আমরা এন্টার করলাম। এন্টার করার পর ভিউটা হচ্ছে এরকম। আমার ওয়াইফ এখানে রয়েছে। ডান দিকে আমরা একটা টি কফির জন্য একটা সুন্দর জায়গা পেয়ে যাই। রুমটা কিন্তু বেশ সুন্দর, মানে ওদের আর যে কটা প্রপার্টিতে আমি গেছি তার তুলনায় আমার মনে হচ্ছে এইটা আমাদের দেখা সবচেয়ে সুন্দরভাবে ডেকোরেটেড একটা রুম, ডেকোরেশনের দিক দিয়ে। বাট যদি স্পেস বলা হয় তাহলে আমরা এদের টাকির প্রপার্টিটা গেছিলাম, ওর স্পেসটা অনেক বড়, বাট ওভারঅল এটা দেখতে এদের সবচেয়ে সুন্দর রিসর্ট। বাইরে গরমে আর যাচ্ছি না, এখান দিয়েই দেখিয়ে দিই। প্রচণ্ড হিউমিড ওয়েদার। আজকে আমরা এসেছি ঈদের ছুটি কাটাতে। এখানে রেস্টুরেন্টের মেনু রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে যেখানে আপনি আপনার কাজকর্ম যদি করতে চান ঘুরতে এসে করতে পারেন। সুন্দর একটা 43 ইঞ্চ টিভি মোস্ট প্রবাবলি। অ্যান্ড দেন এখানে রয়েছে স্লিপার্স রয়েছে, স্লিপার্স খুবই ভালো জিনিস এটা। দেন এখানে ফ্রিজ রয়েছে, লকার রয়েছে, সুন্দর একটা বেড সাজানো রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে দুটো, সুন্দরভাবে পর্দা। প্রিয়া, পর্দাগুলো পুরো সরিয়ে দাও না একটু। এই যে পর্দা সরানোর পর পুরো আলো ঝলমলে একটা রুম। একটু ডিম ব্যাপারটা খুব রোম্যান্টিক, মেবি আমাদের কথা ভেবেই ওরা বানিয়েছে। দ্যাট ইজ ওয়াশরুম। আগেই বলে রাখি এটা ওদের ডিলাক্স রুম, যেখানে সুন্দর একটা বেসিন রয়েছে, খুবই সুন্দর অ্যান্ড খুবই ইউনিক, স্ট্রং মেটেরিয়াল। ফেস হ্যান্ড টাওয়েল রয়েছে এখানে, ওয়াশরুমের কিট রয়েছে, বেসিন অ্যান্ড এই শাওয়ার এরিয়া উইথ 3 টাইলস। সুন্দর, খুবই সুন্দর। প্রিয়া, তোমার এক্সপ্রেশন বা ইমপ্রেশন কি বলো? দারুণ। ব্যাস দারুণ।
চলো আমরা তাহলে এবার খুব শীঘ্রই চেষ্টা করবো সাফারিতে যাওয়ার। বাঘটাক যদি দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে পারবো যে শহরের বাঘেরা থেকে গ্রামের বাঘেরা ভালো আছে কিনা। ঠিক আছে। ব্যালকনি থেকে খুব সুন্দর একটা রোদ ঝলমলে ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম, তাই জন্য গরমের মধ্যেই বেরিয়ে পড়লাম বাইরে একবার আপনাদেরকে দেখানোর জন্য। তো গিয়েই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, দেন আমরা লাঞ্চের জন্য তৈয়ারি করলাম। রুমের ইন্টিরিয়ারটা খুব সুন্দর, ফল সিলিংয়ের এই ডিজাইনটা আমার বেশ অ্যাট্রাকটিভ লাগে। এই কিছুটা ছিল আমাদের বেড থেকে রুমের ভিউ, খুবই সুন্দরভাবে ডেকোরেটেড করা। জাস্ট আমার মনে হচ্ছিল লাইটটা একটু থাকতে পারতো। আমরা লাঞ্চ অর্ডার করে নিই এখানে থেকে ইন রুম ডাইনিংয়ে, তন্দুরি চিকেন, আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর রায়তা। সো 1 পার্সন ওয়াজ সাফিসিয়েন্ট ফর 2 পিপল। আমরা খেয়ে এদিক ওদিক ছোড়াছড়ি করেছি, মানে কে খাবে না খাবে। সো ইয়েস, আর তার সাথে আমরা মুভি দেখছিলাম, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। মুভিটা দেখার পর আমরা একটু রেস্ট নিই, অ্যান্ড দেন আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। বাইরেটা খুব সুন্দর দোলনা ছিল, আমরা সবাই এই দোলনাতে কিছু কিছু সময় এনজয়ও করেছি। আমি যেটা করবো ওনারও সেটা করা চাই, কপি ক্যাট। আমি দোলনায় বসেছি, উনিও দোলনায় বসবে। আমরা চলে এসেছি প্লে এরিয়াতে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেটেড একটা প্লে এরিয়া, যেখানে কিডস প্লে এরিয়া রয়েছে, জিম রয়েছে, অ্যান্ড এই ওপরেই রাস্তাটা দিয়ে বারে যাওয়া যায় ওদের। ক্যারাম পেটাতে ওস্তাদ আমার বউ, কিন্তু যখন আমি ক্যামেরা অন করি তখন তার প্রতিভাটা হালকা হারিয়ে যায়। আদারওয়াইজ ও খুব এক্সিলেন্ট ক্যারাম খেলে। এটা বারের রুফটপ থেকে আমি ভিউটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে টলেস্ট পয়েন্ট বলতে পারেন এই রিসর্টের। সুইমিং পুলে একটা বার্ডস আই ভিউ আপনাদের দেখায়, ভীষণ বড় একটা সুইমিং পুল, সাইডে মিউজিকের ফেসিলিটি ছিল, রাত্রিবেলায় মিউজিক বাজছিল এবং পিপল ওয়ার এনজয়িং থ্রু আউট দ্য ডে। সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি ওনাদের পুল খোলা, টাওয়েল পেয়ে যাবেন আপনি পুলের সাইডে। আর কি চাই, বাস এনজয় দ্য ড্রিঙ্কস অ্যান্ড হুক্কা যেটা ওরা সার্ভ করে। দিস ওয়াজ দ্য বার, যেখানে আপনি বসে চিল করতে পারেন। নাইট ভিউ অফ দ্য রিসর্ট প্রপার্টি। এরপর পুলে নামার সময় এসে গেছে, আমরা পুলে কিছুটা সময় কাটিয়ে নিই, বেশিক্ষণ না। আমি একটুখানি পুলে বেশি সময় কাটাতে পছন্দ করি না, আমি একটু ঘুরে বেড়াতে বেশি পছন্দ করি একটু আশেপাশে। সো আমরা ওই আধ ঘন্টা 40 মিনিট পুলে একটু সময় কাটাই। বলাই বাহুল্য যে আমরা দুজনের কেউই সাঁতার কাটতে পারি না, তাই ওই আর কিডস পুলে বসে কিছুটা সময় কাটাই। ফর ইয়োর রেফারেন্স আমি মেনু কার্ডটার ফটো দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে প্রাইস দেখে নিতে পারেন।
ব্রেকফাস্ট টেবিলে আমরা চলে এসেছি এবং এখান থেকে আমাদের সাফারিতে যাওয়ার কথা। সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি সাফারি হবে অ্যান্ড তার প্রাইস হচ্ছে সেই সময় ছিল 2000 প্লাস জিএসটি পার পারসন। তো এটা একটা এসি জেটি, যেটা সুন্দরবনে একটিই আছে এবং দ্যাট ইজ ওন্ড বাই দিস হোটেল সোনার বাংলা। তো আপনি যদি অন্য কোনো রিসর্টে বা হোটেলে যান তাহলে কিন্তু আপনি এটা পাবেন না। এখন আমরা দিয়ে দিই ঘাটের দিকে, যেখানে আমাদের দুলকি জেটি থেকে আমাদের জন্য স্পেশাল ইয়ট, এসি ইয়টের ব্যবস্থা করেছে আমাদের হোটেল। অ্যান্ড 3-4 ঘন্টার এটা একটা ট্রিপ হয় ইউজুয়ালি, যেখানে 4টে আইল্যান্ড কভার করা হয়। অ্যান্ড ইফ ইউ আর লাকি উই ক্যান সি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডেকোরেটেড বোট। এই বোটের মধ্যে এসি, জল, চা, কফির ব্যবস্থা ওরা করেই দিয়েছিলেন। সজনেখালি আইল্যান্ডে আমরা এই ধরনের কচ্ছপটি দেখতে পাই, যেটি খুব রেয়ার ডিজিজ অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে। बट ये थोड़ा बड़ा है, साइज भी बिग है। ये हिमालयन हनी बी है। तो सुंदरबन में 2 मंथ हनी कलेक्शन का टाइम है, मार्च अप्रैल। उसी टाइम में सुंदरबन का आज मैंग्रोव का फ्लावर आता है। परफेक्ट टाइम 2 मंथ हनी कलेक्शन के लिए। आप छुट्टी में देख सकते हैं, कोई दिक्कत नहीं। काटेगा ना, आपको काटेगा, सबको काटेगा। ওই যে হলুদ কচ্ছপগুলো ফটো তুলে রাখো না, ইয়ে লেগে অফ সিজনে আসার পরেও আমাদের বোট কিন্তু পুরোপুরি ভর্তি ছিল। সিট নিয়ে রীতিমতো ঝগড়াঝাটি করছেন সবাই, আর এসির সামনে দাঁড়িয়ে থাকার জন্য বা বসার জন্য উতলা। কিন্তু বাঘ মামার দেখা তো আমরা পেলাম না, পেলাম শুধু কিছু গুটি কত পায়ের ছাপের দেখা আর কিছু পাখির দেখা। সেই মন খারাপ নিয়ে আমরা ফিরে চললাম আবার হোটেলের উদ্দেশ্যে। এই ছিল রুফটপের ভিউ। একটা সুন্দর তিরঙ্গা পতাকা উঠছিল এবং সেটা দেখে আমাদের মন গর্বে ভরে যাচ্ছিল, আর বারে বারে মনে হচ্ছিল যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।
এই পাখিটার নাম হচ্ছে মদন টাক। এটা হচ্ছে আপনার সুন্দরবনের সেকেন্ড লার্জেস্ট বার্ড। একটা বক টাইপের পাখি আপনারা বলতে পারেন, এবং ছবিটা বা ভিডিওতে তার সাইজটি বোঝা যাচ্ছে না, তো এটি বিশালকায় একটি পাখি। এই ওয়াচ টাওয়ার থেকে শীতকালে প্রতিনিয়ত নাকি বাঘ দেখা যায়। এই যে জঙ্গল কাটা দেখছেন, এটা করাই আছে এই জন্য কি বাঘ যখন এই জায়গাটা ক্রস করবে আপনারা তাকে দেখতে পাবেন। আদারওয়াইজ আমরা যদি বাঘের দেখা পাইনি, বাট আমরা সমস্ত ওয়াচ টাওয়ার ঘুরে ঘুরে এসেছি। আমরা ফিরে এলাম আমাদের রিসর্টের একটু অন্য এন্ট্রেন্স দিয়ে, যেটা দুলকি জেটির দিক দিয়ে এন্ট্রি করছে। বাড়ি ফেরার পালা। আমরা এবার মন খারাপ নিয়ে, কিছুটা হাসি মুখে, কিছু অনেক স্মৃতি নিয়ে আমরা সুন্দরবন থেকে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে, আবার সেম প্রসেসে যেভাবে আমরা আবার এখানে এসেছিলাম। গুড বাই সুন্দরবন, গুড বাই গোসাবা। আমাদের মনে রাখবেন, আমরাও চিরন্তন আপনাদের মনে রাখবো।